নজর রাখবো পরবর্তী খবরে। ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারির বিষয় কি ভাবছে রাজ্যকে জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। সব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের। এই পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারির বিষয় কি ভাবছে রাজ্যকে কিন্তু জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ যে সময় তা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের সৌমেন সেনের বেঞ্চ। সব শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি যে ইউনিয়ন রুমে তালা পড়েছে এবং পাশাপাশি ছাত্র নির্বাচন যতদিন না পর্যন্ত হচ্ছে সেই ইউনিয়ন রুমে তালাই থাকবে, স্পষ্টত জানানো হয়েছে। কিন্তু ছাত্র সংসদের যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়ে কি ভাবছে রাজ্য, তা কিন্তু এবার রাজ্যকে জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ সময়সীমা বেঁধে দেওয়া হলো এবার কলকাতা হাইকোর্টের তরফে। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার। রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদের নির্বাচন কবে হতে চলেছে, কি জানানো হয়েছে হাইকোর্টের তরফে? দেখো, আজকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে, এবং সেখানে খুব তাৎপর্যপূর্ণ নির্দেশ, অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার বিষয়ে কি ভাবছে রাজ্য জানাতে হবে 2 সপ্তাহের মধ্যে, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের। শুভাঙ্গী, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে, পর্যবেক্ষণে মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। গভর্নিং বডিতে বিশিষ্ট শিক্ষাবিদদের রাখা হোক, তাদের কাছ থেকে পড়ুয়ারা নতুন কিছু শিখতে পারবেন, পর্যবেক্ষণে বিচারপতি মন্তব্য সৌমেন সেনের। অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আছেন সেখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া দ্রুত করা হোক, প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছিলেন সৌমেন সেন আদালতের। এবং এই অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়ে আমরা নির্বাচনে যাব না, এটা রাজনৈতিক নিয়োগ, আমরা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করব, আদালতে সওয়াল করেছেন রাজ্যের পক্ষে যিনি আইনজীবী ছিলেন শুভাঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা আপনি বলতে পারবেন না, মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন উপাচার্য কোনো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না। সওয়াল রাজ্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করুক, বাকিটা আমরা দেখছি, এমনটাই কিন্তু পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি সৌমেন সেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ স্বরূপ। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি স্বরূপ তরফদার।